আওয়ামী লীগ বিরোধী স্লোগানে উত্তপ্ত রাজপথ, নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার শাহবাগ অবরোধ, না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে, আমরা জায়গায় থাকবো না। আওয়ামী লীগকে পুনর্বাসনের ক্ষেত্র তৈরি করতে চাইছে অন্তর্বর্তী সরকার। অভিযোগ তারেক রহমানের। সরকার ও ইসি চাইলে নিষিদ্ধ করতে পারে, মত মঈন খানের। জনগণের সিদ্ধান্তর বিষয় এটি। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার পলাতক স্বৈরাচার এবং তাতে দোষরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে। অপরদিকে পলাতক স্বৈরাচারদের সহযোগীদেরও পুনর্বাসনের ক্ষেত্রেও হয়তো তৈরি করতে চাইছে। জনগণের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের বিবৃতি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি আমিরুল ইসলাম আলিফ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাখাইনকে রোহিঙ্গা শূন্য করার মিশনে জান্তার চেয়েও ভয়ঙ্কর আরাকান আর্মি, দাবি ভুক্তভোগীদের। দিনে বাংলাদেশে ঢুকছেন অর্ধশতজন, বসতি বরাদ্দ দিতে জাতিসংঘের চিঠি। তীব্র গরমে পুড়ছে দেশ, সূর্যের প্রখরতায় নাজেহাল প্রাণ প্রকৃতি। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 41.2। এবং ভারতের সামরিক স্থাপনায় হামলার অভিযোগ অস্বীকার পাকিস্তানের। নয়াদিল্লিকে সিনেমার জগৎ থেকে বাস্তবে ফেরার আহ্বান। নিরাপত্তা শঙ্কায় আইপিএল স্থগিত।